একই স্ত্রীর দুটা বোনকে আপনি রাখতে পারবেন না স্ত্রী বানিয়ে। যেমন আপনি একটা স্ত্রী বাড়িতে বিয়ে করেছেন, ওরই একটা বহিন হয়তো খুব সুন্দর আছে। এবার যদি আপনি বলেন যে আমি তোর বোনটাকে বিয়ে করবো, অর্থাৎ শালিকে বিয়ে করব, চলবে না, খুব হারাম। আপনি যদি আপনার শালিকে বিয়ে করবেন তাহলে একে তালাক দিতে হবে, আপনার যেটা প্রথম স্ত্রী একে তালাক দিতে হবে। আর না হলেই যদি মারা যায় তাহলে আপনি ওর বোনকে বিয়ে করতে পাবেন। একই মায়ের দুটা বোনকে, মানে দুটা বেটিকে আপনি স্ত্রী বানিয়ে বাড়িতে রাখতে পাবেন না, এটা শরীয়তে হারাম, এটা শরীয়তে একবারই হারাম, চলবে না খুব। তো 4টা পর্যন্ত আপনি বিয়ে করতে পাবেন, এটা শরীয়তের ফয়সালা, আল্লাহর কথা। এবার আল্লাহ পরে কি বলছেন জানেন? রে দুনিয়ার মানুষ, 4টা স্ত্রী তুমি বাড়িতে নিয়ে আসবে, যদি তুমি ইনসাফ করতে না পারো, যদি তুমি ফয়সালা করতে না পারো, কাপড় সমান করে দিতে না পারো, একটার বেলাতে তুমি ভালো মন্দ খুব বেশি বেশি খাওয়াও, আর একটাকে তুমি ভালো মন্দ যদি না দাও, একটাকে তুমি যদি আদর বেশি করে করো, আর একটাকে তুমি যদি আদর না করো, একটার পাঞ্জরে তুমি বসে গল্প সহজ করো, রাত বেশি বেশি করে কাটাও, আর একটার কাছে তুমি পাঞ্জরেও যাও না, ইনসাফ যদি তুমি বরাবর করতে না পারো রে বান্দা, আল্লাহ বলছেন তোমার জন্য একটাই যথেষ্ট, তুমি একটাই বিয়ে করো। এখনকার বেশিরভাগ মানুষ, আপনাদের এলাকাতে কি আছে না আছে আমি দেখলাম আমার জীবনে কয়েকটা মানুষ তো পাগলের মতন দ্বিতীয় বিয়ে করছে, কিন্তু 2-4-6 মাস পর ওই যেটা পরে বিয়ে করেছে ওকে রিজেক্ট করে দিচ্ছে। মানে বিয়ে করার পর প্রথমটা একবারই মনে হয় ভাঙড়ি মাল হয়ে গেল, একে সাফ কর, এরকম আর স্ত্রী দরকার নেই। 6 মাস বছর পর এবার দেখা গেল পরেকার স্ত্রীটাকে তালাক করতেই হবে, ওর সাথে আমি সংসার করতে পারবো না, এবার আগেকারটাকে নিয়ে জীবনটা কাটছে। জেনে নেন, আল্লাহ রাসূল বলেছেন যার 2-3টা স্ত্রী বাড়িতে আছে, নবী বলেছেন স্ত্রীর মধ্যে যদি ভালো মতন সমান যদি আদর না দেয়, ইনসাফ বারবার করে করতে না পারে, নবী বলেছেন কিয়ামতের দিন ওই লোকটার পুরুষের কোমর খানটা টেঁড়া হয়ে যাবে, মাঞ্জা খানটা টেঁড়া হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন সমস্ত মানুষের আগে দেখাবে আর বলবে দেখো রে, এই স্ত্রীটার একের অপর বেশি স্ত্রী ছিল, একটাকে ভালোবাসত, একটাকে ভালোবাসত না, একটাকে বেশি আদর করত আর একটাকে কম আদর করত, এই জন্য তার কোমর খানা টেঁড়া হয়ে গেছে। এই জন্য একটাই করলে বেশি ভালো, যথেষ্ট। ইনসাফ যদি করতে না পারেন, আর একটু আগে চলেন। এবার বিয়ে কিভাবে করতে হবে আমাদেরকে, কোন ধরনের বেটি ছেলেকে বিয়ে করতে হবে? আপনাকে আমি প্রশ্ন করছি হাদিসটা বলার আগে, আমরা দুনিয়াতে কোন ধরনের বেটি ছেলেকে বিয়ে করছি ভাই বলেন তো? মুলবি হোক, মাওলানা হোক, হাজি হোক, নমাজি হোক, বেনমাজি হোক, মদকর হোক, সারাবি হোক, যে কোনো মানুষ হোক, বেশিরভাগ যে বেশি বেশি টাকা দিতে পারবে, নাকি কথা বলেন না যে ভাই, যে বেশি করে টাকা দিতে পারবে, ভালো আপাচি গাড়ি, পালাসার, পালসার লাই পালা, হ্যাঁ পালাসার গাড়ি যে দিতে পারবে, বুল্লেট যে দিতে পারবে। কত ভাইকে দেখেছি গ্রামে বহু দেখতে এসেছে, গ্রাম থেকে বের হয়ে চলে যায়, পাঞ্জর থেকে একটা লোক বলছে তোমরা কোন দিকে ছেলে? জি, বলছে আব্দুল্লার বাড়ি গেছো বেটি দেখতে, বহু দেখতে। কত টাকা দেবে? 2 লাখ টাকা তো বলেছি। হ্যাঁ, আমার বেটিটাকে বহু কর না, 3 লাখ টাকা তোমাকে দেবো। ভেঙে দিলে বহু, এটাও শরীয়তে হারাম। ভাই মুসলমান, কোন ধরনের মেয়ে ছেলেকে বিয়ে করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাইন। আল্লাহ রাসূল বলেছেন বেশিরভাগ মানুষেরা 4টা জিনিস দেখে বিয়ে করে। যেমন আজকে বর্তমান জামানাতে আমরা 4খানা গুণ দেখি। নবী বলেছেন 4খানা জিনিস দেখে, 4খানা সিফাত দেখে, গুণ দেখে মানুষেরা বিয়ে করে। 1 নম্বরে নবী বলেছেন লিমালিহা, মানুষেরা মেয়েটার মাল দেখে, তার বাপের কাছে মাল আছে কিনা, জমি আছে কিনা, 4 চাক্কা আছে কিনা, বাজারে দোকান আছে কিনা, রোডের পাঞ্জরে জবান দোকান আছে কিনা। নবী বলেছেন 1 নম্বরে মানুষেরা মাল দেখে। 2 নম্বরে নবী বলেছেন ওয়ালি হাসাবেহা, মানুষেরা তার বংশ এবং খানদান দেখে।
মেলায় মানুষ বলে গ্রামের যে শের মানে মোটা পাটি বড় খানদান, মানুষেরা কথাতে কথাতে বলে হবে এক একটা কুটুম গলা গাঁ ঘরে কর না, টাইম হবে তখন লাঠিতে সাহায্য করবে। এই যে বংশ খানদান দেখে বিয়া করে। 3 নম্বরে নবী বলেছেন ওয়ালে জামালে হা, দেখতে সুন্দর আছে কিনা, যাকে বউ করবেন দেখতে সুন্দর আছে কিনা, রূপ চেহারা ভালো আছে কিনা। 4 নম্বরে নবী বলেছেন ওয়ালে দিন হা, যাকে বিয়ে করবেন দেখেন 4 নম্বরে তার মধ্যে দিন দাঁড়িয়ে আছে কিনা। মেয়েটা নামাজ পড়ে কি পড়ে না, রোজা রাখে কি রাখে না, কোরআন পড়িতে জানে কি জানে না, বায়াত বাণী জানে কি জানে না, তাশাহুদ জানে কি জানে না, দুরূদ পড়িতে জানে কি জানে না, নামাজ রোজা দিনদারি তার মধ্যে আছে কিনা। নবী বলেছেন 4 নম্বরে তার মধ্যে দিনদারি দেখো। 1 নম্বরে মাল, 2 নম্বরে খানদান, 3 নম্বরে সৌন্দর্য, 4 নম্বরে কি দিনদারি। এবার আপনারাকে বলি 4টে যদি গুণওয়ালি মেয়ে ছেলে দেখতে যান তা 1000-এ 1টা পাওয়া যাবে নাকি? 4টা গুণওয়ালি মেয়ে ছেলে তাড়াঘোড়া করে পাবেন না। যদি দাওলাত আছে দিন নেই, যদি দিনদারি পাইলেন হয়তো গরিব, যদি গরিব পাইলেন হয়তো দেখতে সুন্দর নয়, মানে কোনোটা একটা কম থাকবেই থাকবে। তাহলে বলবেন হাজি মৌলানা আমরা কি করব, বিয়ে শাদী করবো না, এরকমই একবারে সরকারি ঘুরে বেড়াবো সব? জি না, নবী আমার ফয়সালা করে দিয়েছেন। এই আমার উম্মত তোমরা শুনে নাও, 4 খানার মধ্যে যদি আগেকার 3 খানা না থাকে রে উম্মত, ফাজফার বেজাতিদ দিন, দিনদারি তার মধ্যে আছে। মেয়েটার বাবার মাল নাই, মেয়েটার কাছে মাল নাই, ওর খানদানও বড় নয়, দেখতে যদি সুন্দর না হয়, লাক মোটা থাকে তাও চলবে, ঠোঁট মোটা থাকে তাও চলবে, দেখতে কালো থাকে তাও চলবে, মোটা থাকে তাও চলবে, দাঁত বড় থাকে তাও চলবে। আল্লাহর নবী বলেছেন 4 খানার মধ্যে 4 নম্বর যদি তার মধ্যে দিনদারি থাকে, আগেকার 3টা না থাকে, নবী বলেছেন ওই দিনদারি মেয়ে ছেলেকে তুমি বউ করে বাড়িতে নিয়ে এসো। নারে তাকবীর। এবার বলবেন মাওলানা দিনদারি স্ত্রীকে বাড়িতে নিয়ে এসে কি লাভ আছে? আমি পরে 1-2টা হাদিস আপনাদের সামনে বলবো যদি সময় পাই। তাহলে দিনদারি মেয়ে ছেলে কেমন, ওর মান সম্মান আল্লাহর কাছে কত। আহা হা হা, এই বর্তমান জামানাতে দুনিয়াতে সব থেকে দামি জিনিস কি ভাই? সোনা। আমাদের কাছে কি সোনা? ওকে রোডে ফেলে রাখবেন না, বাক্সতে লুকিয়ে রাখি, জোরে বলেন লুকিয়ে রাখি, কুঠিতে লুকিয়ে রাখি, মায়েরা খালারা নাকে কানে দিয়ে লুকিয়ে রাখে, এত দামি জিনিস। কিন্তু বন্ধুরে নবী আমার 1400 বছর আগে এলান করেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহ নবী বলেছেন দুনিয়াতে যত সামান আছে, মাল আছে রে, সমস্ত মাল থেকে হলো কি দামি জিনিস। সোনা একটা দামি জিনিস, চাঁদি একটা দামি জিনিস, হীরা মুক্ত একটা দামি জিনিস, এই যে জমিন জায়গা দামি জিনিস, লোহা দামি জিনিস। আল্লাহ নবী বলেছেন সমস্ত দামি জিনিসকে তুমি যদি একদিকে রেখে দাও, সোনা চাঁদি দানা পানি যত আছে একদিকে রেখে দাও, আর একদিকে যদি নেককার স্ত্রীকে রেখে দাও, নবী বলেছেন তোমার সোনা এবং চাঁদের থেকে দামি জিনিস আল্লাহর নিকটে আল মারআতুস সালিহা, একজন নেককার নারী, নেককার স্ত্রী। নেককার নারী, নেককার স্ত্রী হলো সব থেকে আল্লাহর নিকটে বেশি দামি। কেমন করে দামি আমি পরে ইনশাল্লাহ আপনাকে উদাহরণ দিয়ে বুঝাবো। এবার একটু আগে চলেন। তাহলে এখানে একটা পয়েন্ট বুঝতে পারলাম আজ থেকে, নেককার স্ত্রীকে আমাদেরকে তারজিহ দিতে হবে। এবারে যদি কোনো মানুষ বলে আমি বিয়ে করব না, মেলে মানুষ আছে না, বিয়ে করব না খো থেকে যাবে এরকম ভাবি, বিয়ে করে ফের কি হবে, বিয়ে করব না খো ঝামেলা হয়ে যাবে, সংসার বাড়িতে খাটাখোটা করতে পারবো না, বিয়ের যদি ইনকার করে, তাহলে ওদের জন্য কি হাদিস আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে 3টা লোক নবীর বাড়ি চলে গেছেন, 3 জন সাহাবী নবীর বাড়ি গেছেন। কেন? নবীর ইবাদত সম্পর্কে জানার জন্য, যে নবীজি কখন নামাজ পড়েন, কখন তেলাওয়াত করেন, কখন আরাম করেন, কখন কি করেন, ইবাদত সম্পর্কে জানার জন্য 3 জন সাহাবী নবীর বাড়িতে চলে গেছেন। যে টাইমে নবীর বাড়িতে গেলেন ওই টাইমে নবীজি বাড়িতে নাই। কোথায় গেছেন? নিজের কাম কাজে, দাওয়াতের কাজে হয়তো গেছেন। বাড়িতে কে আছেন?
আল্লাহর নবীর স্ত্রী, ভালো করে শুনবেন হাদিসটা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন। এরা তিনজন গেলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পর বলছেন আল্লাহ রসুল বাড়িতে নেই। মা আয়েশা বলছেন না, বাড়িতে নেই। কি কথা বলো? বলছে আমরা নবীর ইবাদত সম্পর্কে একটু জিজ্ঞাসা করতে এসেছিলাম। তো যদি বাড়িতে মানুষের নিজের স্বামী কি করবে, তো স্ত্রীকে খবর থাকবে না থাকবে না ভাই? জোরে বলেন, স্ত্রীকে খবর থাকে না থাকে না যে আমার স্বামী কখন কি করে? থাকে। তো মা আয়েশা বলে দিলেন নবী এই টাইমে নামাজ পড়েন, নবী এই টাইমে রোজা করেন, নবীজি এই টাইমে আরাম করেন, যা যা করেন বলে দিলেন সব। ওরা তিনজনকে শুনে কম মনে হলো। এরা তিনজন কি বলছেন মা আয়েশার সামনে জানেন? হ্যাঁ, আল্লাহর নবী, ওর তো গুনাহ খাতা কিছুই নাই, সবই আল্লাহ মাফ করে দিয়েছে। ওই একটু করে তাও চলবে, আমরা গুনাহগার পাপী মানুষ, আমাদেরকে বেশি বেশি করে করতে হবে, তাহলে হয়তো আল্লাহ নাজাত দিবে, না হলে পারবো না নাজাত পেতে। এবার তিনজন এ কথাটা বলার পর মা আয়েশার সামনে এক অপরে বলছেন, কি বলছেন জানেন? একজনে বলছেন, ভাইরে শুনে নাও, আমি আল্লাহর কসম করে বলি, জীবনে কোনোদিন আমি রোজা ছাড়ব না। 1 মাস রমজান মাসে তো রোজা রাখবো, আরো 1 মাস পর আরো যে 11 মাস বাঁচলো, 11 মাসের মধ্যে যে দিন আল্লাহ রাব্বুল আমিন রোজা রাখা হারাম করেছেন, অর্থাৎ ঈদ বকরীদ ছাড়া, আমরা জীবনে কোনোদিন রোজা ছাড়ব না রে ভাই। রোজা রেখে 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 জীবনটা কাটিয়ে দেব। একজনা কসম খেললেন, আর বাঁচলো 2 জন। আর একজনা তখন বলছেন, ভাই রে, তুমি যখন রোজা রেখে রেখে জীবনটা কাটাবে রে ভাই, আমি 2 নম্বরে আমিও বলি, জীবনে কোনোদিন রাতের বেলাতে ঘুমাবো না, এশারের নামাজ পড়ব, মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে পড়ে গোটা গোটা রাত কাটিয়ে দিব, জীবনে কোনোদিন ঘুমাবো না। কয়টা হলো? কয়জন হলো ভাই? 2 জন হয়ে গেল। এবার 3 জন বলছেন, ভাই রে, আমি জীবনে কোনোদিন বিয়ে করব না রে ভাই, জীবনে কোনোদিন স্ত্রীর মুখ দেখব না, জীবনে কোনোদিন বেটি ছেলেকে বিয়ে করব না। বিয়ে যদি করে স্ত্রী বাড়িতে আসবে, ছেলে মেয়ে হবে, সংসার বাড়বে, খাটাখোটা করতে হবে, দুনিয়াদারিতে পড়তে হবে। এই জন্য ভাই রে, আমি জীবনে কোনোদিন বিয়ে করব না রে ভাই, আমি একমাত্র আল্লাহর ইবাদত বান্দেগি করে করে জীবনটা কাটিয়ে দেব।